আলহামদুলিল্লাহ স্যার স্যার, আপনি আলহামদুলিল্লাহ ভালো স্যার আছেন ভালো স্যার? আছেন স্যার আপনি ভালো আছেন একদমই না। কেন আন্টি স্যার, কি কেমন আছে হয়েছে? স্যার ভালো না থাকার কয়েকটা কারণ আছে। প্রথম কথা হচ্ছে আজকে ক্লাস থেকে না, কোচিং থেকে অনেকগুলো স্টুডেন্টকে বের করে দিব। কেন কেন স্যার? প্রথম মানে দেখবা যে একদম যা বলবো তা করব, ভিডিও যারা অফ তাদের আছে কোচিং থেকে বের করে দিব। প্রতিদিন আমি বলতে বলতে বিরক্ত। আই ফিল ইনসাল্টেড। এর বিষয়ে আর কিছু থাকে না। দাদা আসলে আজকে আমাদের এখানে ওয়াইফাই অনেক প্রবলেম করতেছে, ওকে, তাই আজকে ঠিক অফ আছে, করে রাখছে। ওকে, স্যার ঠিক আছে, স্যার বলো। স্যার, আমি বিয়ে বাড়ির মধ্যে আছি তো স্যার, আজকে ভিডিওটা অফ রাখি। বিয়ে বাড়িতে গেছো কেন এই রাতের বেলা? স্যার, আমার বাসায় বিয়ে স্যার। ওর বাসায় বিয়ে? কার বিয়ে রে? স্যার পাশের মানে বাসার এক আপু আর কি, আমাদের বাসায় এখানে পাশের রুমে রাখছে। ও মাই গড, জোস এটা তুই ক্লাসে ঢুকছিস কেন আজকে? স্যার এই তো স্যার, আমি স্যার কি করবো স্যার, এই বিয়ের হ্যালো, মাঝখানে ওটা বল স্যার, মেয়েদের। আপনার প্যারাই কি আর বিয়ে বাড়িতে যে শান্তি আছে? জি স্যার, স্যার ভিডিওটা অফ রাখি। যাক, আমরা তোমার বিয়ের দাওয়াতের প্রত্যাশায় থাকলাম। হ্যাঁ, এই অধিকার বলো। আন্টি কেমন আছেন স্যার ভালো আছে। যে বেবি কান্না করতেছে শুনছো তোমরা? জি স্যার ওর ওর ফুপিদের কাছে যাবে, এই জন্য কান্না করতেছে। ফুপিরা তো একটু খোঁজও নেয় না যে কেমন আছে। সব হাসে রে। আচ্ছা, যাই হোক, স্যার পাঠায় দেন। ওকে, আমরা ওকে নিয়ে খুব চিন্তিত, বুঝছো, পিচ্চিটাকে নিয়ে। শি ইজ গোয়িং টু বি ভ্যাকসিনেটেড টুমরো, এবং মোস্ট প্রবাবলি 4টা না 5টা একবারে মারবে কালকে। এতগুলো একদিনে ওর ওই যে জন্মের পরে, হ্যাঁ, ওর আসলে অবস্থা ছিল না টিকা দেওয়ার মতো। হ্যাঁ, ও বিসিজি টিকা দিলে নাকি জ্বর আসে। হ্যাঁ, তো বেসিক্যালি হচ্ছে দেয়া যায়, জন্মের পর দেয়া ভালো, না দিলে 1.5 মাসের সময় দিতে হয়। আজকে ছিল 1.5 মাস, কিন্তু কালকে তো শুক্রবার। শাহরিয়া, এই যে এর বাবা, শাহরিয়া জি স্যার। আঙ্কেল কি ঘুমাই গেছে? না স্যার, আছে স্যার। কালকে সকাল 9টার মধ্যে যাবে স্যার। হ্যাঁ, আচ্ছা একটু বলে দিস। স্যার, কালকে। জি স্যার। কালকে সকাল 9টা 10-15 মিনিট আগে চলে যাবো আমি। হ্যাঁ, স্যার কালকে কি দেয়? কালকে দিবে না? তো শুক্রবার তো স্যার, জিজ্ঞাসা করে স্যার শিওর কনফার্ম বলি স্যার। আজকে কি বার? ওই ও সরি স্যার, কালকে স্যার বৃহস্পতি স্যার, বলবো। জি স্যার, আইসেন স্যার। বুঝলাম না আমি। ঠিক আছে তো নাকি ঠিক নাই? জি স্যার, ঠিক আছে। তোদের বাড়িতে যে বিয়ে হইতেছে তার তোর কথাবার্তায় বোঝা যাইতেছে। আচ্ছা, যাই হোক, আমরা লেখাপড়াতে ফিরে আসি। যে সমস্ত বাচ্চা এখনো অন্ধকারে আছে, আমরা প্রত্যাশা করি তোমরা আলোতে ফিরে আসো। আমরা প্রত্যাশা করি আবার আমরা সব আলোর পথের যাত্রী, আমরা আলোতে ফিরে আসি। স্যার বলো। আচ্ছা, ঠিক আছে, আমি বুঝছি সাদিয়া, বুঝছি তুমি রেস্ট নাও। সাদিয়া অসুস্থ, ওটা বিবেচনা করা উচিত। হ্যাঁ, সাদিয়ার কথা মেনে নিচ্ছি, কেন জানো? কারণ হিস্ট্রি ভালো, বুঝো তো। যাক, তোমাদের সাথে গল্প করতেছি, অনেকদিন তোমাদের সাথে গল্প করি না। আচ্ছা, এখন গল্প করলে ভালোই লাগে, যখন পড়াতে ফিরে যাব তখন কিন্তু আজকে কপালে কষ্ট আছে, অতএব একটু গল্প করে নিচ্ছি বেশি। আজকে মনে হয় কিছু দেখছো তোমরা, তাই না? ইয়েস স্যার আগে থেকে অ্যালার্ট হয়ে গেছে, তাই না? আচ্ছা আমি সবসময় প্রবলেম হোমওয়ার্ক ছিল করে না রাখছি স্যার, অনেক আগেই করে রাখছি। মঙ্গলবার শুক্রবার রাত 9টার ব্যাচে স্টুডেন্টের সংখ্যা 62 জন। হ্যাঁ, আজকে ঠিক বের করছি কয়জনকে? 17 জনকে বের করে দিছি। এর একটাই সমস্যা। কি সমস্যা?
এদের নাকি এইচডব্লিউ করে নাই। এইচডব্লিউ করতে ভালো লাগে না। তোদের যদি লেখা নাকি হ্যাঁ এটা বলেছি যে এসডব্লিউ করতে ভালো লাগে না, না, আমি তো বললাম মনে হয়, আমি বললাম না মনে হয়। ওর তো এত সাহস হওয়ার কথা না। আজকে স্যার, কালকে স্যারের সাথে দেখা হয়েছিল প্রমিতি। হ্যাঁ একটু আগেও বলছিল। তুই এইচডব্লিউ করছিস? জি স্যার করেছি। প্রমিতি একটু পরে বলবে স্যার আমার একটা বদ অভ্যাস আছে। বলে বদ অভ্যাসটা কি? আপনি আপন মানুষকে বেশি শাস্তি দেন। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা পড়ালেখা শুরু করতে যাচ্ছি। এখানে মনে হয় একজন আগন্তুক আছেন, আমার কাছে মনে হয় না আমার এখানে পড়ে। ইম্পোস্টার। না ইম্পোস্টার বলতে সি সি সি, যদি আমার স্টুডেন্ট হয় তাহলে কি আমি ইম্পোস্টার বলতে পারবো? পোস্টার আলাদা। না আমি তাকে আমি না মানে আমার তার নাম লেখার স্টাইল দেখে মনে হইতেছে যে আসলে সন্দেহজনক। বুঝতে পেরেছি। আমি আমি একটু ভয়ও পাচ্ছি। হ্যাঁ আমি একটু চেক করে নি। হ্যাঁ আমার কাছে চেক করা Yes, sir. আমাকে চেক করা অনেক কিছু আছে, তুমি জানো কিনা। আমি তোমার ভিডিও দেখে তোমাকে চিনি, আমি তোমার রোল দেখে তোমাকে চিনি। না ঠিক আছে মনে হয়, কিন্তু আরাফি তুমি কি নাম চেঞ্জ করছো বাবা? রাফি, এই যে মাজারুল হক চৌধুরী রাফি নাম চেঞ্জ করছো নাকি? এই মাজারুল হক চৌধুরী, এই সাজিদুল কবির, স্যার আমার নাম তো মাজহারুল, আমি তো ঠিকই আছি স্যার। তাহলে এইটা কেটাই? কোনটা স্যার? রাফি আহমেদ। এই ইম্পোস্টারটা কেটাই তাহলে? স্যার আমি তো কথা বলতেছি, আমার তো ভিডিও অন স্যার। তোর রোল কত? 3035 না? জি স্যার। এখানে 3035 সালে আরেকটা একজন আছে, এটা কেটাই? রাফি আহমেদ লেখা। স্যার ইম্পোস্টার ইম্পোস্টার স্যার। এত রীতিমতো ইম্পোস্টার। জি স্যার। আবার স্যার ইয়া তো লিখে নেই স্যার, আমাদের তো টু লিখে না, ওইটা তো লিখে নেই। স্যার লিভ নিছে স্যার, ও লিভ নিছে। ও লিভ নি না, ওকে রিমুভ করে রিপোর্ট করছি। আচ্ছা আচ্ছা তাইলে ভিডিও অন করা ম্যান্ডেটরি না? তোমরাই বলো। দিও না দিও না দিও না, রাখো। একটু আগে তো একটু খাইছে, রাখো। একটু আগে বলতে পারছি। একটু মুভ কর, মাকে বলো। আমি কিন্তু একজনকে ধরছি এবং সেটাই ইম্পোস্টার ছিল, বুঝছো? আমি ওটাই ভাবতেছিলাম। না আমি ওর নাম লেখা দেখে বুঝছি, ও লিখছে এক্স, এক্স এর পর যে রোমান সংখ্যা 111টা একটা মানে 11 লিখছে। এরপর আমরা তো নরমালি দি 1 2 3 যে কোনো একটা ব্যাচ, ও লিখছে সরাসরি রাফি আহমেদ চৌধুরী। আর দ্বিতীয় কথা হচ্ছে আমি কিন্তু আমার বাচ্চাদের নাম জানি, আমি কিন্তু তোমাদের ডিটেল পুরো নাম জানি, কিন্তু কে কোন কলেজে পড়ো সেটা জানি, তোমার বাবা কি করে সেটাও জানি আমি, তোরা কয় ভাই বোন সেটাও জানি কিন্তু আমি। তাই না অনিমা? আচ্ছা এই জনিমা দেখছো, মানে ধোলাই খাওয়ার আগে ভিডিও অন করে বসে আছে। আজকে আমাদের প্রথম কাজ আমরা প্রেপোজিশন গুলো মিলিয়ে ফেলবো, তাই তো? জি স্যার। প্রেপোজিশন মেলানোর আগে আগে এইচডব্লিউটা দিয়ে দিই, লেখো। সোমবারে কিন্তু সোমবারে পরীক্ষা আছে। হ্যাঁ
স্যার সিলেবাস আজকে রাতে পাবা, 12টা 1 মিনিটে পাবা। স্যার বলো। স্যার রবিবার দিন কলেজে থাকবেন? রবিবার দিন কলেজে থাকবো কিনা? জি স্যার। তুমি যদি বলো তাহলে আসতে পারি একটু কলেজে। স্যার আমি বললে আসতে পারেন, স্যার, এটা সবাই স্যার আসবে সম্ভব? স্যার, আপনি আসলে ভালো হয়। তোরা আসবি নাকি কলেজে? জি অ্যাসাইনমেন্ট স্যার, 20 তারিখ যাবো স্যার, ইনশাল্লাহ 20 তারিখে। অনেকজন আসবে স্যার, একটু আসলে ভালো হয়। ইনশাআল্লাহ, দেখি কি হয়। না স্যার দেখি যোগ করেন না। শুরু করি আমরা, হ্যাঁ? জানি তো পোস্ট, আমি জানি বলি এলা টিয়ে খাওয়া দাও, এটা খাওয়া দাও। যে সমস্ত ব্যক্তিরা শীত পান নাই, কালকে 2টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত নিতে পারবেন। স্যার আমরা তোমরা তোমরা যারা ঢাকার বাইরে আছো তাদেরকে আমরা কুরিয়ার করে দিব। থ্যাংক ইউ স্যার। পেয়েছি আমরা কয়েকজনকে যারা ঢাকার বাইরে, যেমন সাদিয়া, আমাদের বিত্তজিৎ, আমাদের কুমিল্লা ক্যাডেট কলেজের স্টুডেন্ট আছে ওরা। স্যার কালকে ইয়াটা নেওয়া যাবে, খাতা? আমি আসলে খাতাটা পাচ্ছি না স্যার, 2টা খাতা দেওয়ার কথা ছিল না স্যার, ওটা নিয়েছি কিন্তু স্যার আর ব্যাগে মনে হয় নেই। যারা যারা খাতা নেওনি সেই সমস্ত খাতা লুভর মিউজিয়ামে চলে গেছে। স্যার আমাদের তো স্যার আর রেজাল্টটা দিলেন স্যার না স্যার, পরীক্ষা ওইটা দিব email স্যার, করে ওই খাতাটা দিছিলাম। তো লাগবে স্যার। সেটা হচ্ছে সোমবার যারা পরীক্ষা। ইমেল করছিল সফট কপি পাঠিয়েছো আর দিতে পারো নাই, আমার সাথে কন্টাক্ট করছো, 6 মাস পরে হলেও খাতা পাবা, খাতা তো আর হারাই যাবে না। স্যার বলো। আগের পরীক্ষার রেজাল্ট দিবেন না? রেজাল্ট এখনো ফাইনালি তৈরি হয়নি, খাতা দেখা প্রায় শেষ। স্যার ইমেলের গুলো সহ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ইমেল করে যারা পাঠিয়েছে। ইমেল গুলো এখন কি করা হয়নি, শোনো আমার এই বাসার প্রিন্টারটা নষ্ট হচ্ছে, সেই জন্য তোমাদের গুলো আমি কি করতে পারতেছি না। তাহলে রেজাল্ট কি একসাথে দিবেন না? হ্যাঁ হ্যাঁ মানে হচ্ছে আমরা যারা বাড়ি থেকে দিছি হ্যাঁ, ইমেলে দিব দিব দিব। প্রমিতি প্রমিতি প্রমিতি, স্যার বলেন। তোর রোল ব্যবহার করে সেই ইম্পোস্টার আবার ঢুকছে। কত বড় সাহস! তোর রোল 3038 না? জি স্যার। চিন্তা করতে পারছস? ওর নাম হচ্ছে সৌরভ সাহা, এই নামে আমার কোনো স্টুডেন্ট নাই। বাইট করে দেন। লাথি দিমু একটা, তুই বাইরে লাথি দিমু একটা। স্যার 3089টা একটু দেখবেন। 3089 কে রে? স্যার আমি স্যার যে একটু আগে পে করছি। তাও ভালো, তাও ভালো। আল্লাহ গো। হ্যাঁ স্যার, কি হয়েছে? আর আমি তো মনে করছি তোর রোল দিয়ে আরেকজন ঢুকছে। ইম্পোস্টার। বুঝিস নাই? জি স্যার। আচ্ছা খুব জলদি মিলাই, খেয়াল করো। 77, তাই তো? 71 থেকে, তাই না? ইয়েস স্যার। স্যার 77 মনে হয় স্যার আমাদের লাস্ট পরীক্ষায় দিয়েছিলেন তাই না? হ্যাঁ হ্যাঁ
মজা লাগছে তাই না? 76 তো 76 আর 78 স্যার আমাদের কি 77 আছে এখানে তো নাই ইয়া শিটে ছিল না স্যার সেটা নাই স্যার 77 77 77 ছিল তাই না? 78 আছে 76 আছে 77 নাই শিটে। ওটা একটু করে নিও, হ্যাঁ সমন্বয় করে নিও। সমন্বয় বুঝতে পারছো? কোঅর্ডিনেশন। হুম। খায় না বলে কালকে ঢাকা কলেজের বাচ্চাদের কি আসতে বলছে রবিবারে? বলছে হলো 20 তারিখের মধ্যে অ্যাসাইনমেন্ট গুলো জমা দিতে, গার্ডিয়ানস বা নিজের থেকে এসে জমা দেওয়া যাবে। সশরীরে? জি স্যার। অথবা কুরিয়ারের ব্যবস্থা আছে স্যার। মিটিং হয়েছে কোথায় জানো? এই মিটিংটা কই হয়েছে? জুমে। এই মিটিংটা হয়েছে আমার ডিপার্টমেন্ট, আমার সামনে। একটু রেস্ট নাও তোমরা। স্যার বলো। স্যার ট্রিট দিবেন না? ট্রিট দিব। কবে? আমি কি কখনো বলছি যে ট্রিট দিব না? এই সোমবার। ট্রিট যে কোনো সময় দেওয়া যায়, কিন্তু সমস্যা হচ্ছে এই যে একসাথে কি হয়। স্যার আমরা তো রবিবার দিন আসবো স্যার। তাহলে স্যার রবিবার দিন দিয়ে দেন স্যার, আমরা তো একটাও পাই নাই। স্যার ব্যাচ ব্যাচ ভাগ করে দেন। আচ্ছা তোরা কি অন্যান্য স্যারের কাছে এরকম বলিস? বলি তো, আমি বলি। আল্লাহ গুড। হামিদ স্যারের কাছে বলছিলাম স্যার। দিছে? স্যার বলছে যে আসো। হামিদ স্যার খালি আমাকে এক নাগারে স্যার বকাই শুরু করে স্যার। আমি স্যার বকা স্যার আর কিছু শুনলাম না। কেন বকে কেন? মানে স্যার দুষ্টামি আমি বেশি করি, বকাও আমি বেশি শুনি। আমার এই পর্যন্ত বকেনি। ভালো মানুষটা বকে ধরে আমাকে স্যার যে পরিমাণ বকে, তোদের পানের দাওয়াত দিবে, বসে থাক, পানের দাওয়াত। তোমরা কি স্ক্রিনটা দেখতে পাচ্ছ? না স্যার আসেন এসো। আপনি স্ক্রিন শেয়ার শুরু করছেন? এতক্ষণ তোমাদের জন্য কাজ করলাম বোকার দল। নাও এবার নাও। সুন্দর করে পড়ে নিও।
আর আমি তো ভাবছিলাম আপনি এইচডব্লিউ জমাও নিবেন। রে তোর কি মনে হয়? স্যার আমি আজকে গ্রুপ দেখে এত ভয় পাইছি, আমি আগেই ছবি তুলে রাখছি এইচডব্লিউ। আতঙ্ক কাজ করে, তাই না? স্যার আজকে আমি বাসার সবাইকে বলে রাখছি যে আমার জন্য দোয়া কইরো, আর আমার রুমে কেউ আইসো না ভুলেও। কিয়ামত। স্যার, স্যার সাকম টু অর্থ কি স্যার? বশীভূত হওয়া, নতি স্বীকার করা। স্যার, বলো। স্যার ৭৩ লাস্টের স্যার বাইয়ের বি ক্যাপিটাল হবে না? কোনটা? স্যার ৭৩ লাস্টের স্যার বাইয়ের বি ক্যাপিটাল হবে না? স্যার ৭৩-এর ফার্স্ট লাইনটা একটু বোঝাই দিবেন? এটা বলতে যাচ্ছে ওয়েস্ট মানে কি বলতো? পশ্চিম, তাই না? পশ্চিম। জি স্যার। পশ্চিমের আয়ত্তের বাইরে এসছে যে সম্ভাবনাময় বাজার খুঁজে বের করা উচিত বাংলাদেশে। তার মানে পশ্চিমা দেশগুলো তো আমাদের উপর অত্যাচার করতেছে, তাই না? ওরা বিভিন্ন সুযোগ সুবিধা থেকে বঞ্চিত করে, যেমন জিএসটি বাদ দিয়ে দিছে। এই জন্য বলতেছে ওদের থেকে আমাদের বেরিয়ে এসে নতুন মার্কেট খুঁজতে হবে। স্যার বলো। আমাদের উপজেলায় তো স্যার সুন্দর একটা জিনিস বানাইছে। কি বানাইছে রে? স্যার এই যে মডেল মসজিদ, অনেক সুন্দর হয়েছে স্যার। না না, সব কম বেশি সব উপজেলায় তো দিছে। জি স্যার, আপাতত স্যার 50টা উপজেলায় স্যার মানে এটা কাজ হয়েছে, 560টার মতো 50টাই হয়েছে। ফটোসগুলো আসেনি। কি সাদিয়াদের উপজেলায় দিছে নাকি? হ্যাঁ স্যার। যাবো না, তাহলে মসজিদ দেখতে যাবো না।
স্যার আপনি তো আর আসলেন না, কি বলবো। স্যার স্কুল থেকে বেশি মসজিদই দেখতে পারবেন। হবে 75 পর্যন্ত নিয়েছো সবাই? ইয়েস sir. স্যার। স্যার নিচ্ছি স্যার। একবার পড়েছো সবাই? ইয়েস স্যার। স্যার বলো। স্যার এখানে লাস্টে বলা আছে উই আর শিওর দ্যাট উই উড বি এবল টু মার্চ থ্রু লাইফ এন্ড রিচ দ্য চেস্ট গোল অফ আওয়ার লাইফ। এখানে মার্চ থ্রু বদলে অন কি দেওয়া যেতে পারে? মার্চ অন। মার্চ অন মানে সামনের দিকে এগিয়ে যাও। জি স্যার। আর থ্রু? কাছাকাছি মিনিং ক্যারি করে। আমিও মার্চ অন দিয়েছি, এটা কি ঠিক হবে? আর না, সলিউশন মার্চ থ্রু দিয়েছে। জলদি শেষ করো এটা। স্যার একটা কোশ্চেন স্যার। বলো। স্যার 74 এর বি নাম্বারটা কি 2 হবে? স্যার হবে নাকি সেটা জানতে না চাচ্ছি। না, কনসেন্ট্রেট অন। স্যার 75 এর স্যার ডি নাম্বার কি উইথ হয়? 75 এর, আচ্ছা 75 এর কত? স্যার ডি নাম্বার। না স্যার উইথ মেডিসিন, ওকে। মায়া তো এটা দিলেই কি করে চিৎকার শুরু করে। স্যার ডিন্ট অফ মানে কি? কোনটা কোথায়? স্যার 75 এর স্যার ই নাম্বার। বাই ডিন্ট অফ মানে দ্বারা বা বলে, এটা স্যার তো বুঝেন। ফ্রেজ। বাই ডিন্ট অফ মানে দ্বারা বা বলে। বাই ডিন্ট অফ। বললাম যে মিনহাজুর রহমান কুড শাইন ইন লাইফ বাই ডিন্ট অফ হার্ড লেবার মানে কি? হার্ড লেবারের দ্বারা সে শাইন করতে পারে লাইফে। ঠিক আছে ব্যাপারটা? জি স্যার। আমার মনে হয় 77 পর্যন্ত ক্লিয়ার সবার, তাই না? স্যার 77 এর তো দেন নাই স্যার। স্যার 73 নাম্বারটা স্যার একবার দেখাবেন স্যার, এট আ গ্ল্যান্স। Definitely I will, but you have to wait for that. আমার মনে হয় আমরা ফ্রেজে যেতে পারি, কি বলো? স্যার সলভের 77 কি শীটের 78? সেটাই। তুমি শীটটি, তুমি তোমার উত্তরটা মিলাও, নাম্বারিংটা না মিলে উত্তরটা মিলাও। হুমায়রা, স্যার স্যার আমাকে বলতেছেন? 73 নাম্বারটা স্যার একটু দেখাই হুমায়রা দেন। তাসনিম, জি স্যার।
তোরা মানুষ হইলি না, আসলে মানুষ হইলি না। আমরা ফ্রেজে যাই, কি বলো? Yes, sir. স্যার তারপর কমপ্লিটিং নিয়ে আজকে কাজ করতে হবে। আজকে ওই ব্যাচকে ধোলাই দিছি কমপ্লিটিং সেন্টেন্সের জন্য। পেজটা কি দেখা যাচ্ছে? Yes, sir. স্যার এমনি হেড বেটারের অর্থ কি? বরং ভালো। স্যার উড রেদার মানে বরং না? উড্রেদার মানে বরং, আর হ্যাড বেটার মানে বরং ভালো। মশাই দিলে কান্না শুরু করবে। মশাই দিলেই তো কান্না শুরু করে। Sir. স্যার একটা কোয়েশ্চেন ছিল। বলো বাবা। স্যার 27-এর আই নাম্বারে স্যার হ্যাড বেটার কি দাও, সরি হ্যাভ টু কি দেওয়া যায়? বুঝতে পেরেছি, দিতে পারো। জলদি মিলাও, জলদি মিলাও। স্যার বলো। স্যার 27-এর পি কি হ্যাড বেটার দেওয়া যায়? নো নো নো, 27-এর বি নাকি? স্যার পি। পি পি জি স্যার। কিভাবে সম্ভব? ওই প্রীতি, কিভাবে সম্ভব? ভালো করে পড়, ভালো করে পড়। স্যার বলো। স্যার 28-এর বি নাম্বার হ্যাড বেটার দেওয়া যায় না ইচ্ছা করলে? না, এই স্যার আমি বোকা, এটা কথা- এই এটা বাধ্যবাধকতা না? এটা কি নাকি কোন অপশন আছে তোমার? মানে আমার কথা হচ্ছে স্যার, মানে হ্যাড বেটার ওইখানে ইউজ করে যেখানে মানে ওই কাজটা না করলে সমস্যা হতে পারে। এখন ব্রিজটা যদি রিপেয়ার না হয় তাহলে তো সমস্যা হতে পারে, এই জন্য বলছিলাম স্যার। এটা বাধ্যবাধকতা। জি স্যার। আমরা চলে আসি কমপ্লিটিং সেন্টেন্সে। করছো সবাই? স্যার জি জি স্যার। স্যার একটা নিয়ে হয়নি কনফিউশন। স্যার, একটু দেন না স্যার, আরেকটু। ওইটা হয় নাই। আচ্ছা, কমপ্লিটিং সেন্টেন্স শেখানোর আগে আগে আমি দুইটা নিয়ম নিয়ে একটু কথা বলতে চাই, নতুন নিয়ম। সবাই লিখো। আচ্ছা, প্রথম লিখো লেখো
এখন আমরা দুইটা কমপ্লিটিং সেন্টেন্সের নিয়ম শিখবো। প্রথম নিয়মটা হচ্ছে লেখো লেখো সাবঅর্ডিনেট ক্লজ আমি কত কিছুই বললাম, আমি বলে দেখলাম যে তোমাদের অডিওটা অফ করা। বাহ, লেখো সবাই, লেখো, আবার লেখো। লেখো সাবঅর্ডিনেট ক্লজ। এখন শোনা যায়? জি স্যার। এখন শোনা যাচ্ছে। আমি চিৎকার করে তাকাই দেখি যে অডিওটা অফ করা। বাহ। সাবঅর্ডিনেট ক্লজ ইউজড subordinate clause used as the subordinate clause used as the subject of the verb of principal clause. আর আবার বলবো, স্যার বলেন। subordinate clause used as the subject of the verb of principal clause. বলো মারিয়া কি লিখছো? Subordinate clause used as the subject of the verb of the principal clause. তার মানে কি? একটা কমপ্লেক্স সেন্টেন্সে, ভালো করে খেয়াল করো, একটা কমপ্লেক্স সেন্টেন্সে প্রিন্সিপাল ক্লজ থাকে, সাবঅর্ডিনেট ক্লজ থাকে। মাঝে মাঝে এমন ঘটনা ঘটবে যে প্রিন্সিপাল ক্লজের যে ভার্ব তার সাবজেক্ট হবে পুরো সাবঅর্ডিনেট ক্লজটা। দেখো তো এই জিনিসটাই বোঝা যায় কিনা হেডলাইনের মধ্য দিয়ে? জি স্যার। এক্ষেত্রে বাক্য শুরু হবে সাবঅর্ডিনেট ক্লজ দিয়ে। কি দিয়ে? সাবঅর্ডিনেট ক্লজ দিয়ে। আর আমি আগেই বলি, একটা ক্লজ মানে একটা সাবজেক্ট, একটা ফাইনাইট ভার্ব থাকতে হয়। পৃথিবীতে যত ক্লজ, সব ক্লজে একটা সাবজেক্ট, একটা ফাইনাইট ভার্ব থাকা বাধ্যতামূলক। এই ঘটনার ক্ষেত্রে সাবঅর্ডিনেট ক্লজ দিয়ে বাক্য শুরু হয় এবং সাবঅর্ডিনেট ক্লজের সাবজেক্ট ফাইনাইট ভার্ব থাকবে। এই সাবঅর্ডিনেট ক্লজ শেষ হওয়ার সাথে সাথে প্রিন্সিপাল ক্লজের সাবজেক্ট আসবে না, ভার্ব চলে আসবে। এবং যেহেতু সাবজেক্ট আসবে না, তখন তো আমার সাবজেক্টটা লাগবে। তখন ওই যে বললাম না যে সাবঅর্ডিনেট ক্লজের পর হঠাৎ ভার্ব দিয়ে শুরু হবে, ওই ভার্বের সাবজেক্ট হবে পুরো সাবঅর্ডিনেট ক্লজটা। আমি একটা এক্সাম্পল দিই, লেখো দ্যাট COVID-19 is perilous. পেরিলাস মানে বিপজ্জনক, তাই না? স্পেলিং কি? পেরিলাস, PERILOUS। স্যার বুঝি নাই একবার।
পেরিলাস, পেরিলাস, PERILOUS, পেরিলাস মানে ডেঞ্জারাস, ঠিক আছে? বাক্যটা কি বলছি বলো তো? That COVID-19 is perilous. দেখো তো বাক্যের শুরুতে কি দিয়ে শুরু করলাম, প্রিন্সিপাল ক্লজ দিয়ে না সাবঅর্ডিনেট ক্লজ দিয়ে? Subordinate clause দিয়ে। আর সাবঅর্ডিনেট ক্লজের শুরুতে কিন্তু কনজাংশন থাকে। তাহলে আমরা সাবঅর্ডিনেট ক্লজ দিয়ে বাক্য শুরু করলাম, সাবঅর্ডিনেট ক্লজ শেষ করলাম, কি বললাম জানো বাক্যটা? That COVID-19 is perilous. এবার লেখো is known to all, is known to all। বলো তো এই বাক্যের সাবঅর্ডিনেট ক্লজ কোনটা? That COVID-19 is perilous. বলো তো প্রিন্সিপাল ক্লজ কোনটা? Is known to all. known as to all. is known to all এর ইসটা তো ভার্ব, এই ইজ এর সাবজেক্ট কে? That COVID-19 is COVID-19 perilous. COVID-19 is Perilous. perilous. পুরোটা। কথা ক্লিয়ার? যখন কোন সাবঅর্ডিনেট ক্লজ বাক্যের সাবজেক্ট হয়ে যাবে, প্রিন্সিপাল ক্লজের সাবজেক্ট হয়ে যাবে, তখন ওই সাবঅর্ডিনেট ক্লজের পরিবর্তে ইট বসানো যাবে। কি বসানো যাবে? It বসানো যাবে। ইট বসাইলে দেখবা যে নতুন একটা সুন্দর সেন্টেন্স তৈরি হচ্ছে। আর বললাম দ্যাট কোভিড-19 ইজ পেরিলাস ইজ নোন টু অল। এখানে মনে করি দ্যাট কোভিড-19 ইজ পেরিলাস সমান সমান ইট, তাহলে প্রদত্ত রাশিমালা কি দাঁড়ায়? It is known to all. It is known to all. It is known to all. আমি কি বুঝাইতে পারলাম কিনা ব্যাপারটা? Yes, অঙ্ক শিখাই দিলেন। আচ্ছা, জীবনে অঙ্ক ভালোই পারেন না তো এই জন্য মাঝে মাঝে টাচ করি। স্টুডেন্ট হিসেবে খারাপ ছিলাম না। লেখো পরবর্তী এক্সাম্পল। লেখো হোয়াট ইজ লটেড ক্যান নট বি ব্লটেড। What is blotted cannot be blotted. I লিখছো what is blotted cannot be Yes, sir. blotted। বলো তো এই বাক্যের সাবঅর্ডিনেট ক্লজ কোনটা? What is What is blotted? blotted? It is blotted. What is blotted? প্রিন্সিপাল ক্লজ কোনটা? What is Cannot be blotted? blotted. Cannot be blotted. Cannot be blotted. আমি তো শুরু করলাম ভার্ব দিয়ে ক্যান নট, ক্যান নট এর সাবজেক্ট কে? What is blotted? What What is is blotted? blotted? আমি কি বলতে পারি হোয়াট ইজ ব্লটেড এর পরিবর্তে ইট বসাইতে পারি? জি স্যার। Yes, Yes, sir. sir. Suppose. আমরা কি বুঝতে পারছি নিয়মটা? জি স্যার। Yes, sir. আচ্ছা, আমরা এর আরেকটা এক্সাম্পল দিই, কি বলো? স্যার বলো, দিতে পারেন আরেকটা এক্সাম্পল? আরেকটা এক্সাম্পল দিব? জি স্যার। Yes, sir. লেখো হোয়াট এহসান থিংস, what Ehsan thinks dash 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 dash। আরেকটা লিখো, লিখো that you are honest that you are honest blah 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 blah। বাক্য দুইটা সম্পূর্ণ করো। স্যার রুলটা আরেকবার বলা যাবে? আমি বলতে চাচ্ছি সাবঅর্ডিনেট ক্লজ দিয়ে যখন বাক্য শুরু হবে মাঝে মাঝে এমন দেখবা যে সাবঅর্ডিনেট ক্লজ শেষ হওয়ার সাথে সাথে ড্যাশ দিয়া শুরু হইছে। যেমন আমি লাস্টের এক্সাম্পলটা কি বলছি বলো তো তানিম? লাস্ট এক্সাম্পল দেয়া হয়েছে হোয়াট ইজ ব্লটেড ক্যানট বি ব্লটেড।
আচ্ছা, হোয়াট ইজ লটেড ক্যান নট বি ব্লটেড, এই বাক্যে প্রিন্সিপাল ক্লজটা এমন না ক্যান নট বি ব্লটেড? প্রিন্সিপাল ক্লজ কোনটা? ক্যান নট বি ব্লটেড না? তাহলে বাক্য কি সম্পূর্ণ করতে পারছো নিচেরটা? জি স্যার। বলো। হ্যাঁ, জি স্যার। কি স্যার লিখছো? আমি বলবো। হ্যাঁ বলো। প্রথমটা হচ্ছে হোয়াট এহসান থিংস ইজ কমপ্লিটলি মিনিংলেস, আর দ্বিতীয়টা হচ্ছে দ্যাট ইউ আর অনেস্ট ইজ নোন টু অল। আচ্ছা, সব সময় তোমরা ইজ ব্যবহার করতেছো, অন্য কোনো ভার্ব ব্যবহার করা যায় না? যাই তো স্যার। একটু বাসা থেকে বের করো। প্রথম উত্তরটা কি ছিল এছাড়া আবার বল হুমায়রা। হোয়াট এহসান থিংস ইজ কমপ্লিটলি মিনিংলেস। হোয়াট এহসান থিংস ইজ কমপ্লিটলি মিনিংলেস। ওকে, আমি যদি বলি হোয়াট এহসান থিংস ডাজ নট মেক এনি সেন্স, বলতে পারি? হ্যাঁ বলা যায় তো স্যার। আমি কি বুঝাইতে পারছি কিনা? জি স্যার। হোয়াট কি মানে এহসান থিংস সিমস টু বি কোয়াইট কি বলে ইন্টারেস্টিং। তো যাই হোক, যা কিছু দাও না কেন, তুমি যে ভার্বটা শুরু করতেছো ওই ভার্বটা সাবজেক্টের জন্য ব্যালেন্স হয়, এবং সাবজেক্টের পরিবর্তে ইট বসাই দিবা। ইট দিয়ে যদি বাক্য সম্পূর্ণ হয় তাহলে মনে করবো বাক্য সঠিক। এ পর্যন্ত ক্লিয়ার? স্যার কারো জি কোনো স্যার। question? কারো কোনো কোয়েশ্চেন আছে কিনা? আচ্ছা, আমরা আরেকটা নিয়ম শিখি, সেটা হচ্ছে ওয়েদার অর কখন ব্যবহার করতে হয়। ওয়েদার অর লিখো। এগুলো করতে যে পাইছো না? স্যার জি স্যার। ওয়েদার ব্লা ব্লা অর কখন ব্যবহার করতে হয় কেউ বলতে পারো? স্যার সে থাকুক বা না থাকুক এরকম। সেটা লিখো। স্যার যেমন আই ডোন্ট কেয়ার whether he comes here or not. ভেরি গুড। দেখো, কোনো কিছু হবে কি হবে না, কোনো কিছু হবে কি হবে না বা ঘটবে কি ঘটবে না, এমন অনিশ্চয়তার ক্ষেত্রে ওয়েদার অর ব্যবহার করতে হয়। তোমরা কি পারতেছো বাচ্চারা? এই তো এই যে লাস্ট রুলটা স্যার, স্যার লাস্ট রুলটা স্যার একটু বলবেন? লাস্ট কোনটা বলো তো? এই যে এই হবে কি হবে না, ঘটবে কি ঘটবে না স্যার, সেটা। সবাই কি একটা করে এক্সাম্পল তৈরি করতে পারবা নাকি আমি বলে দিব একটা? আচ্ছা, আমি একটা বলি, খেয়াল করো। লেখো we don't know whether we will stop at 11:30 or not. স্যার আরেকবার বলবেন? আবার বলতে হবে? জি স্যার। এই তাহিদুর বলতো কি লিখছিস? We don't know whether we will stop at 11:30 or not. ওর ব্যাপারটা ক্লিয়ার? Yes, sir.
কি লিখছো এহসান? We don't know whether we will stop at 11:30 or not. তোমরা কি বুঝতে পারছো ব্যাপারটা? Yes, sir. I don't know whether he will come or not এর অর্থ কি? আমি জানি সে আসবে কি আসবে না। আমি জানি না সে আসবে কি আসবে না। নিয়ম দুইটা ক্লিয়ার কিনা বাচ্চারা? Yes, sir. কিরে সাদিয়া ঘুমাচ্ছিস কেন? স্যার 28 নম্বরটা একবার দেখেন। কি বাবা? ফ্রেজেস এন্ড ওয়ার্ডস এর 28 নম্বরটা আরেকবার একটু দেখেন। কমপ্লিসের লাস্টে দুইটা ছিল না? জি স্যার। তোমরা কি স্ক্রিনটা দেখতে পাচ্ছ? জি স্যার। স্যার ফাইলগুলো দেখা যাচ্ছে। এখন ঠিক আছে? হচ্ছে স্যার। স্টার্ট স্ক্রিন শেয়ারিং। আসে নাই, ভালো দেখে। কত কত এসডব্লিউ দিয়েছিল না? 43 44 স্যার 43 44 দেখা যাচ্ছে? দেখা যায়? এই সবগুলো উত্তর কে বলবে? 44 এর 10 উত্তর কে বলবে? কেউ বলতে চাও? সাহস পাচ্ছি না, উত্তর তো লিখছি। হ্যাঁ উত্তর তো লিখছি, এখন হবে নাকি এটা হলো। জলদি বলো, জলদি বলো। ওকে স্যার। As he was meritorious, he became first in the examination. তারপরে স্যার, unless you are sincere, you will not pass the exam. Would you mind going there? যে কোনো আইনজি দিলে হবে। জি স্যার। Strike the iron when it is hot. It is an irony fate that he cannot do anything in the company. Scarcely had I reached the college when the class started. Had I been a millionaire, I could have bought a Lamborghini. হাই মানে লিখছি স্যার। তারপর People go to Cox's Bazar so that they can enjoy their holiday. Do you know where he is going? If she had applied for the job, she could have got selected for the job. জি স্যার, শেষ। স্যার আই নাম্বারটা কি প্রেজেন্ট টেন্সে লিখতে হবে? কোনটি? 44 এর আই। এটা প্রেজেন্ট টেন্স দিলে হবে, পাস্ট টেন্স দিলে হবে, ফিউচার টেন্স দিলে হবে। সবাই কি শুনছো সে কি বলেছে? জি স্যার। এই 43 নম্বরটা কে বলবে? নিহালোহি বলো।
We are not sure whether I thought that you could save us from this disaster. If anybody quarrels, we should stop them immediately. I would not have missed the program at any cost. What she claims is not true. The more you read, the more you learn. I anticipated for them to stop. The warmer the weather, the better the mood. তারপর The dewdrops disappear when the sun comes out. Nobody knows how painful it is. এই তোরা কি বুঝতে পারছিস ও কি বলেছে? স্যার এইচ নাম্বারটা স্যার কিভাবে লিখবো? I 43H. like এভাবে লিখ the warmer the weather বলবা the better I feel কথা কথা আচ্ছা লিখছো তোমরা? ইয়েস স্যার। আমরা কি কারো কোনো কোশ্চেন আছে কিনা 43-44-এ? স্যার 43 এর বি কি হবে একটু বলবেন? 43 এর স্যার আমার একটা আছে বলো। স্যার এটা কি হয় স্যার উড ইউ মাইন্ড ইফ আই সিট হিয়ার স্যার আপনি বললেন আইএনজি হবে কোনটা? স্যার 44 এর সি নাম্বার হ্যাঁ সিতে কি সমস্যা? স্যার জিজ্ঞেস করলাম স্যার যে এটা কি হয় নাকি স্যার উড ইউ মাইন্ড ইফ আই সিট হিয়ার আরে বোকা বলছি না মাইন্ডের পর ভার্ব থাকা লাগবে, তোর বাক্যে কি ভার্ব আছে? জি স্যার কি রকম? স্যার ইফ আই সিট হিয়ার স্যার সিট ওরে বোকা, আরে বোকা রে, আমি বললাম যে মুভের পরেই ভার্ব থাকতে হবে। সরি স্যার মুভের পরেই ভার্ব থাকতে হবে, তো মাইন্ডের পরেই ভার্ব থাকতে হবে। ও আচ্ছা আচ্ছা সরি তাহলে আইএনজি করব পরে নাকি বোকা? আচ্ছা, আই কান্ট কন্টিনিউ টুডে এনিমোর। এইচডব্লিউ গ্রুপে চলে যাবে, পরীক্ষা সিলেবাস গ্রুপে চলে যাবে, সুন্দর করে পড়ে আইসো, সামনের দিন কিন্তু দেখাই তো। ওকে স্যার 28 নাম্বারটা 28 কি হয়েছে? শেষের কয়েকটা দেখতে পাইনি। এই কেউ একটু গ্রুপে দিয়ে দাও তো সলিউশনটা। স্যার বলো। স্যার পেমেন্ট যে করছে একটু দেখবেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, রোল কত? রোল বলো, রোল বলো। স্যার 3089। ওকে ঠিক আছে, লিভ না দেখছি আমি। স্যার আসসালামু ওয়ালাইকুম স্যার।